বিশ্ব রাজনীতির মঞ্চে উত্তেজনা, কূটনীতিতে পাল্টাপাল্টি বার্তা আর অর্থনীতিতে শুল্কযুদ্ধ সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতি, অন্যদিকে শি জিনপিংয়ের কৌশলী পাল্টা জবাব। কিন্তু এত সংঘাতের মাঝেও প্রশ্ন একটাই, আসলে কে কাকে বেশি দরকার, চীন বেশি কেনে নাকি আমেরিকা? সংখ্যার হিসাব বলছে এখনও বাণিজ্যের পাল্লা ভারী যুক্তরাষ্ট্রের দিকেই। 2024 সালে যুক্তরাষ্ট্র চীন থেকে প্রায় $453 বিলিয়ন পণ্য আমদানি করেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিপরীতে চীন যুক্তরাষ্ট্র থেকে কিনেছে প্রায় $145 বিলিয়ন পণ্য, অর্থাৎ আমেরিকা চীনের কাছ থেকে প্রায় 3 গুণ বেশি পণ্য কিনেছে। চীনের তৈরি যন্ত্রাংশ, বৈদ্যুতিক মেশিনারি, খেলনা, আসবাবপত্র ও বস্ত্র পণ্যে এখনও নির্ভরশীল আমেরিকার বাজার। শুধু যন্ত্রপাতি ও বৈদ্যুতিক পণ্যই আমদানি হয়েছে $212 বিলিয়ন বেশি। অন্যদিকে চীন আমেরিকা থেকে সবচেয়ে বেশি কিনেছে জ্বালানি, তেল, রাসায়নিক পণ্য ও শিল্প যন্ত্রপাতি। তবে সম্পর্কটা শুধু ক্রেতা বিক্রেতার নয়, এটি আসলে পারস্পরিক নির্ভরতার এক জটিল অর্থনৈতিক বন্ধন। কারণ ওয়াশিংটন চীনের ওপর গড়ে 31.6% কার্যকর শুল্ক আরোপ করলেও বেইজিংও বসে নেই। মার্কিন কৃষিপণ্য, জ্বালানি ও গরুর মাংসের ওপর চীন বাড়তি শুল্ক বসিয়েছে, কোথাও 10%, কোথাও আবার 77% পর্যন্ত। এই উত্তেজনার মাঝেই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে মুখোমুখি হয়েছেন ট্রাম্প ও শি জিনপিং। বৈঠকের শুরুতেই শি বলেন, দুই দেশের মতপার্থক্যের চেয়ে অভিন্ন স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব এখন এমন এক পরিবর্তনের মুখোমুখি যা 1 শতাব্দীতেও দেখা যায়নি। বৈঠকে শি আরও প্রশ্ন তোলেন, চীন ও যুক্তরাষ্ট্র কি থুসিডিদিস ফাঁদ এড়িয়ে নতুন সম্পর্কের উদাহরণ তৈরি করতে পারবে? সংঘাত নয়, সহযোগিতাই হবে কি ভবিষ্যতের পথ? বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিকভাবে দুই দেশ যতই প্রতিদ্বন্দ্বী হোক, অর্থনৈতিক বাস্তবতা তাদের বারবার এক টেবিলে বসতে বাধ্য করছে। কারণ আমেরিকার বাজার ছাড়া চীনের রপ্তানি খাত চাপের মুখে পড়বে, আবার চীনের উৎপাদন শক্তি ছাড়া আমেরিকার ভোক্তা বাজারও ধাক্কা খাবে। অর্থাৎ প্রশ্ন যদি হয় কে বেশি কেনে, উত্তর হবে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন যদি হয় কে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে উত্তর একটাই, দুজনই একে অপরের জন্য। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।